আমার দাদাই তো আমাকে জোর করে নিয়ে এলো আরো। কেন বারবার দিচ্ছেন রক্ত? সমাজের জন্য কিছু করতে পারে, সেটা তো ভালো কিছু না? ডিজিটাল যুগে অনেক কিছু তৈরি হয়, কিন্তু ডিজিটাল যুগ দিয়ে কিন্তু ব্লাড তৈরি হয় না। দিগল গ্রামের যারা অধিবাসী, যারা গ্রামবাসী যারা রয়েছেন, আমি সিউড়ি সদর হসপিটালের পক্ষ থেকে আমি তাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। রক্তদান আন্দোলনে যে সংখ্যালঘু মহিলারাও পিছিয়ে নেই, তার একটা প্রকৃষ্ট উদাহরণ আপনাদের সামনে তুলে নেব। আপনার নামটা বলুন আগে। আইসি সিদ্দিকা। আপনি আজ রক্তদান করবেন? আচ্ছা, এর আগে আমাদের সঙ্গে কথা বলেছেন ভদ্র মহিলা, তার মেয়ে গর্বিত মা, তার কন্যাকে নিয়ে এসছেন, তো এটাই কি প্রথম? না না, এটা সেকেন্ড বার, এর আগেও দেওয়া হয়েছে একবার। তো কেন বারবার দিচ্ছেন রক্ত? সমাজের জন্য কিছু করতে পারে, সেটা তো ভালো কিছু না? এই রক্ত কি সকলেই নিতে পারবে? সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে দেওয়া যাবে, তাই তো? অবশ্যই, এটা কোনো জাতিভেদ বলে তো কিছু হয় না, সবারই রক্ত এক, তো সবাই পাবে একই। তো রক্তের মাধ্যমে যে সমাজ সেবা, সেটাতে কি উদ্বুদ্ধ হয়ে এসছেন? হ্যাঁ। বাড়ির বাবা মা কি এ ব্যাপারে কোনো উৎসাহ দেন আপনাকে? হ্যাঁ, সব সময়। কি বলেন তারা? মানুষের জন্য কিছু করতে পারে, সেটা তো ভালো কিছু না? আমাকে দেখে আর চারজন শিখবে, এটাই বলে সব সময়, যে সবার আগে তুমি এগিয়ে যাও, তোমাকে দেখে আর চারটে মেয়ে এগিয়ে যাবে। বাড়ির আর কেউ রক্ত দেয়? হ্যাঁ, মা দেয়, বাবা দেয়, দাদা দেয়, সবাই দেয়। অসংখ্য ধন্যবাদ, যিনি এই মুহূর্তে তার অমূল্য সম্পদ জীবনের রক্তদান করছেন। তো রক্তদানটা আপনি কেন করবেন? আমার ভালো লাগে, আমার শখ, ইচ্ছা, কাউকে উপকার যদি হয় সেটাই আমার ভালো লাগে আর কি। এর আগে কি কখনো রক্তদান করেছেন? না। তো এটাই প্রথমবার? হ্যাঁ। তো ভয় লাগছে না? তো না। পরিবারের থেকে কি কোনো বাধা আসছে? না, আমার দাদাই তো আমাকে জোর করে নিয়ে এলো আরো। তো কোনো টেনশন ফিল হচ্ছে না? না। তো এই রক্ত দিয়ে কি উপকার হবে? যারা অসহায় আছে তাদের উপকার হবে। আপনি এখানে আজ কেন এসেছেন? আমি রক্ত দিতে এসেছিলাম। তো একজন মহিলা হয়ে আপনি কেন রক্ত দিচ্ছেন? একা শুধু আমি দিই না, আমার ফ্যামিলির ডোনার, আমার ছেলে, আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমার ভাইরা সবাই। আমি চাই যে একটাই কথা আমি জানি, যে দেখেন মেশিন দিয়ে অনেক কিছু তৈরি হয়, আজকালকার যে যুগ ডিজিটাল যুগে অনেক কিছু তৈরি হয়, কিন্তু ডিজিটাল যুগ দিয়ে কিন্তু ব্লাড তৈরি হয় না। ওই জন্যই মানুষের পাশে থাকেন, মানুষের বই হবে। আর রক্তদান মানে একটা জীবনদান। আমার রক্ত দিয়ে যদি কারোর উপকার হয়, যদি কেউ একটা পেশেন্টের যদি কোনো প্রাণ বাঁচাতে, সেটা আমি চাইবো যে আমাকে দেখে আরও এগিয়ে আসুন, এইখানে রক্ত দিয়ে যান, আপনার ছেলে মেয়েদেরকেও পাঠান। আমার বয়সে যারা আমার দিদিরা আছে, বোনেরা আছেন, আমার মা কাকিমারা আছেন, ছেলেদিকে একটু সহযোগিতা করুন, ছেলেদিকে পাঠান। আপনার ছেলের রক্ততে অন্য একটা ছেলের জীবন বাঁচবে। আমি এটাই। আপনি এর আগে দিয়েছেন কি রক্ত? হ্যাঁ, অনেকবার দিয়েছি। অনেকবার দিয়েছেন? অনেকবার দিয়েছি আমি রক্ত। রক্ত দিতে কষ্ট হয় না? আমার শরীরে কষ্ট হয় না, আমার মনে হয় যে আমার ভালো লাগে। আমার রক্ত অন্য কেউ নিয়ে সেই প্রাণ বাঁচবে, সেটা আমাকে ভালো লাগবে না? আমার ধরেন আমি থাকলাম না, আমার পরিবারে কারি ব্লাডের প্রয়োজন হলো, বা আমার সেই ব্লাড যদি অন্য কেউ দিয়ে আমার ছেলেকে বাঁচায় বা আমার মেয়েকে বাঁচায়, আমার পরিবারে কাউকে বাঁচায়, আমাকেই তো ভালো লাগবে। তাকেও আমার মন থেকে তাকে দোয়া করতে ইচ্ছে করবে, তাকে আমাকে মাথা নিচু করে স্যালুট করতে ইচ্ছে করে। সেরকম আমি চাই যে যারা ডোনার আছেন তারা এগিয়ে আসুন, এখানে ব্লাড দিয়ে যান, আমি এটাই চাই। তো আমরা দেখেছি বিভিন্ন স্থানে ছেলেরা বেশি থাকে, তো মেয়েরা রক্তদানের ক্ষেত্রে একটু অনীহা দেখায়, তো তাদের কি বলবেন? তাদের কি বলবো, মেয়েরা কম থাকে এই কারণে যে মেয়েদের যে মাথাতে গ্রাম অঞ্চল, তো এখানে মেয়েদের মনে হয় যে আমরা মনে হয় ব্লাডটা দিলে আমাদের শরীরের ব্লাড দিয়ে ঘাটতি হয়ে যায়। এইটা হয়তো অনেকে বোঝাইতে পারে না বা তারা বোঝেন না। আমি এটাই বলতে চাই যে ব্লাড দিলে কিন্তু ব্লাডের ঘাটতি হয় না, বরঞ্চ আরও ভালো হয়। আমি হয়তো 2-3 দিন হয়তো কিছু একটা হবে, কিন্তু ধীরে ধীরে আবার ব্লাডটা আমার শরীরে যেটা প্রয়োজন ব্লাড, ওটা আবার তৈরি হয়ে যায়। ব্লাড কিন্তু প্রত্যেকটা মানুষের শরীরে তৈরি হয় যতটা। হ্যাঁ। পরিবারের কে কে দিয়েছেন একটু বলুন। এইখানে দিয়েছে আমার দেওরের ছেলে, আমার নিজের ছেলে, আমার ভাসুরের ছেলে, আমি, আমার বোনজির মেয়ে। অর্থাৎ আপনার পরিবার গোটাই দিয়েছে? হ্যাঁ, আমার পরিবারের সবাই দিয়েছে। অসংখ্য ধন্যবাদ। এই যে আপনি ব্লাড দিচ্ছেন বা রক্তদান করছেন, তাতে আপনার পরিবারের কি কোনো বাধা আসে এক্ষেত্রে? হ্যাঁ, সবার প্রথম আমার হাজব্যান্ড শুরু করেছিলেন, আমার হাজব্যান্ড ব্লাড দিয়ে একটা ক্যান্সার পেশেন্টকে ব্লাড দিয়ে সর্বপ্রথম শুরু উনিই করেছিলেন, আর ওনার কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি। খুব সুন্দর কথাবার্তা, তার পরিবার থেকে শিক্ষা নিয়েছেন। তো এই ধরনের যদি মহিলা ডোনার সমাজে তৈরি হয়, তো সমাজ তো অটোমেটিক এগিয়ে যাবে, মানবতা বাঁচবে, মানব সভ্যতা বাঁচবে। অসংখ্য ধন্যবাদ। তো আর আপনারা পাচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি গত 2 বছর এসেছিলাম এখানে, দিগল গ্রাম যুবকবৃন্দের যে উদ্যোক্তার সঙ্গে রক্তের বন্ধন হেল্পপুরে যে ক্যাম্পটা হচ্ছে এখানে,
এখানে মহিলাদের রক্ত দেওয়ার একটা বেশ বহুল প্রচলন আছে। এবং সব থেকে যেটা বড় ব্যাপার, যে মহিলা এতক্ষণ ধরে কথা বললেন, এই মহিলার রক্ত আমিই টানলাম এবং ওনার ছেলের রক্ত আমি টেনেছি, ওনার ভাইপোর রক্ত আমি টানলাম, এবং এই নিয়ে বোধহয় 4 জন। এই সব থেকে যেটা বড় কথা হচ্ছে যে উনি বলছেন যে বাড়ির লোকদের, বাড়ির ছেলেদের এসে রক্ত দিয়ে যাও। এটা একটা মানে অন্য ধরনের, এটা একটা শিক্ষা। এই শিক্ষাটা কিন্তু পুঁথিগত শিক্ষা নয়। অ্যাকচুয়ালি ব্লাড ডোনেশন ব্যাপার যেটা, সেটা যদি পুঁথিগত জায়গাতে যদি আসে, তাহলে পরবর্তী জেনারেশনদের পক্ষে ব্লাড ডোনেশনের অনেক উপকার হবে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি বাড়ির মহিলা মারা যদি এরকম ছেলেকে যদি উদ্বুদ্ধ করে, এর থেকে বড় পাওনা সমাজের আর কিছু থাকে না। অর্থাৎ সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমরা যেটা ব্লাড ব্যাংক থেকে বলে থাকি, একটা মানুষের রক্ত দেওয়াটা হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন মহিলা যখন সোশ্যাল রেসপন্সিবিলিটি এরকমভাবে মেনটেন করছেন, আমার মনে হয় এরকমভাবে এনাদিকে দেখে বা আপনাদের এই মিডিয়ার দৌলতে, মিডিয়ার প্রচারে আমার মনে হয় আরও মহিলা এগিয়ে আসবেন। এবং বহু জায়গাতেই এখন মহিলারা ঘর থেকে বেরিয়ে আসছেন এবং রক্ত দিচ্ছেন। এবং আমি এমনও দেখেছি যে একটু আগেই একজন মহিলা এসছিলেন আর কি, একটি বাচ্চা মেয়ে এসেছিল, তার বয়স হয়ে গেছে। তো আমি ভাবছিলাম হয়তো তিনি হয়তো রক্ত দেবেন না বা রক্ত দিতে হয়তো ভয় করবেন। তো তিনি তার জামাটা একটু তোলা, একটু ব্লাডটা নেওয়ার জন্য প্রবলেম আছে, তো সেই কারণে আমি ওকে বললাম যে জামাটা চেঞ্জ করতে হবে। বললো যে আমি এক্ষুনি আসছি, আমি জামাটা চেঞ্জ করে আমি আসছি। এই যে শিক্ষা, এটা কিন্তু মানে সত্যি আমাদের কাছে অভূতপূর্ব। এবং আমাদের খুব ভালো লাগে এই ধরনের ডোনার যখন আসে। কাউকে জোর করে ব্লাড দেওয়ানো, একবার দিলে সে বারবার দেয়, কিন্তু ঘর থেকে যখন শিক্ষা পেয়ে যখন ব্লাড ডোনেট করে, সেটা সত্যি আমাদের কাছে খুব আনন্দ। এবং আমাদের কাছের থেকে বড় কথা হচ্ছে যারা পেশেন্ট, তাদের জন্য এটা খুব ভালো একটা সাইন যে মহিলারা বা এরকম শিক্ষা এখন আমাদের সমাজে অলরেডি শিক্ষিত হচ্ছেন মহিলারা। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম এবং পরিচয়টা একটু জানিয়ে দেবেন। আমি অনির্বাণ ব্যানার্জি, সিউড়ি সদর হসপিটাল ব্লাড ব্যাংকের আমি মেডিকেল টেকনোলজিস্ট। আমি সাধারণত ক্যাম্পগুলোই অ্যাটেন্ড করি বেশি করে। তো আমার এই কারণে অনেক অভিজ্ঞতা হয় আর কি, অনেক ডোনারদের জন্য। এনাদের এই গ্রামের এই ধরনের অভিজ্ঞতা আমার ছিল, এবং আমার এটা আমি একদমই মানে নই, অপরিচিত নই এই অভিজ্ঞতাটা নিয়ে। এটা খুবই ভালো এবং আমি খুব ভালো লাগে এখানে মানে আসতে আর কি। আমি এবং আমার আসার কথা ছিল না, অন্য একটা জায়গাতে ক্যাম্প চলছে, সেখানে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি নিজেই চেঞ্জ করে আমি এলাম যে না, আমি এখানে যাব, কারণ এখানে যেভাবে উদ্বুদ্ধ হয় এটা সত্যি হ্যালো। এবং আমি দিগল গ্রামের যারা অধিবাসী, যারা গ্রামবাসী যারা রয়েছেন, আমি সিউড়ি সদর হসপিটালের পক্ষ থেকে আমি তাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। অসংখ্য ধন্যবাদ। ক্যাম্পটা হয়েছে বীরভূমের মোহাম্মদবাজার ব্লকের দিঘল গ্রামে, একটা সকলের পরিচিত গ্রাম। এই গ্রামে আমরা সকলেই দেখে থাকি পৌষ সংক্রান্তির মেলা থাকে, সেই দিঘল গ্রামের মেলা। সেই দিঘল গ্রামের বুকে একজন মহিলা খুব সুন্দর বার্তা দিলেন। ধন্যবাদ।